আফগানিস্তানের একটি বৃহত্তর অংশ, আর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের 100% মুসলমান বিশ্বাস করে গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দ আপনাকে বুঝতে হবে। আপনারা যারা ভারতের সেকুলার, এই সমস্ত ভন্ডের কথা বাদ দিন। ভারত সরকার, ভারত রাষ্ট্রের 1 নম্বর শত্রু হচ্ছে ভারতের জালিয়াতবাদ। 2-4-5% হয়তো তারা ভারতের শত্রু নয়, কিন্তু 90 থেকে 95% বামের হচ্ছে 1 নম্বর ভারতবর্ষের শত্রু এবং ইসলামী জঙ্গিবাদের 1 নম্বর পৃষ্ঠপোষক। যারা মনে করেন ভারত থেকে এসে বাংলাদেশ থেকে গিয়ে আপনাদের ক্ষতি করবেন না, তার চেয়ে পাকিস্তান থেকে বেশি ক্ষতি করবেন না, তার চেয়ে বেশি ক্ষতি করবে এই সমস্ত জালিয়াত বামেরা। যারা পশ্চিমবঙ্গের জালিয়াত বামরা তো সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াত বাম, কোনো সন্দেহ নাই। মুসলমানরা কেন এরকম হয়? আপনি দেখেন প্রত্যেকে ডাক্তার এবং অধ্যাপক। অদ্ভুত ব্যাপার, কেউ কেরালার, কেউ কাশ্মীরের। কি সুন্দর একটা জয়েন্ট ভেঞ্চার তাদের। এদের মগজে ঢুকে দেওয়া হয়েছে যে ভারতের হিন্দুদের মেরে ফেলতে হবে, এটা সোয়াবের কাজ। ইসলামে কোন, ইসলামে ধর্মনিরপেক্ষতা নেই। ভারতের মুসলমানেরা দেওবন্দ মাদ্রাসায় স্পেশাল নামাজ পড়েছিল যে হে আল্লাহ, বাংলা ভারতে তুমি ধর্মনিরপেক্ষতা দাও। বাংলাদেশের মুসলমানরা কিন্তু ধর্মনিরপেক্ষতা হারাম ঘোষণা করে। আপনি ভারতের মুসলমানকে জিজ্ঞেস করেন যে সে গজা হিন্দ অবিশ্বাস করে কিনা, সে বলবে সে বিশ্বাস করে। গজা হিন্দ মানে বুঝেন, ভারতকে জয় করতে হবে, কোন মুসলিমকে এই ঘৃণা। আলোচনাগুলো কি সত্যি হয় মসজিদে? মানে আমার ভাই মনে এটা হচ্ছে আপনি আমার মনে হচ্ছে আপনি মিথ্যা বলছে। বাড়িয়ে বলছেন। গজওয়া হিন্দ আমাকে কে শিখিয়েছে? আপনি শিখিয়েছেন? নরেন্দ্র মোদী শিখিয়েছে? ইন্দিরা গান্ধী শিখিয়েছিল? কে শিখিয়েছে আমাকে? কমিউনিস্ট পার্টি শিখিয়েছিল? ভারতে জালিয়াত বামেরা শিখিয়েছিল, না তৃণমূল শিখিয়েছিল? আমাকে ছোটবেলায় কে শিখিয়েছে গজওয়াতুল হিন্দ? আমাদের বই তো লেখা আছে। ভারতের সেকুলার তো পোকা কেন? ওরা বলতেছে আপনি কাফের, আপনার স্পর্শ নিষেধ, আপনার সাথে বন্ধুত্ব করা হারাম। তারা ওয়াজে বলতেছে, লিখতেছে, বলতেছে। আমি তো, মুসলিমরা কোনোদিনই নিজেকে মাইনরিটি ভাবে না, ওটা তো আপনারা দিয়েছেন। ওটা তো আপনারা নাম দিয়েছেন। মুসলমান যদি মাইনরিটি হয় তাহলে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেলেন কেন আপনারা? কাশ্মীর থেকে পালিয়ে আসলেন কেন? কোন কোন মাদ্রাসায় এটা কোনোদিনই পড়ানো হয়? এটা আপনাদের সামনে বলে যে ইসলাম শান্তির ধর্ম। মানে ইসলাম তো তাহলে 88টা যুদ্ধ কার বিরুদ্ধে কে করলো? ইসলাম শান্তির ধর্ম। জিহাদ কার বিরুদ্ধে করছে? গজওয়া হিন্দ কার জন্য? ইসলাম শান্তির ধর্ম গজওয়া হিন্দ করতেছে কেন? 1500 বছর আগে বলে গেছে একটা ব্যক্তি, 1500 বছর আগে বলে গেছে যে আমি গজওয়া হিন্দের কথা বলে গেছে। এটার জন্য মুসলমানরা অস্থির হয়ে আছে যুদ্ধ করার জন্য। আর আপনারা বলতেছেন ইসলাম পিস। আর ইসলাম মানে রিলিজিয়ন অফ পিস না, পিস বানানটা একটু ভুল করে, টুকরো টুকরো আছে না, টুকরো টুকরো করবে আপনাদের। জিহাদের কথা আপনাদের দুলাভাই। জিহাদের জি, কথা ছয়। বলা হয়। আরে ভাই, ইসলামের স্তম্ভ স্কুল কলেজে পড়ানো হয় 5টা, মাদ্রাসায় পড়ানো হয় 6টা। এই 6 নম্বরটা হচ্ছে জিহাদ। আপনি যান, গিয়ে বই পড়েন। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছেন শেখ ফরিদ। উনি এর আগেও এখানে এসেছেন বার কয়েক। উনি একজন বাংলাদেশি ব্লগার। আজকের বিষয় হচ্ছে আম- আহ, আমাদের যে বম ব্লাস্টটা হলো দিল্লিতে 10 তারিখ, এবং তারপরে কিছু যখন বেরিয়ে এলো যে অন্তত 7 জন ডাক্তার এবং মানে তারা সকলে এই বম ব্লাস্টের সঙ্গেই ছিল না। কেউ খাবারে বিষ মিশিয়ে কি করে অনেক লোককে মারা যাবে তার প্ল্যানিং এ ছিল, কেউ বম ব্লাস্ট ঘটাবে চারিদিকে লোক মারবে এই প্ল্যানিং এ ছিল। এরা সবাই ডাক্তার। এই প্রথমবার এরকম হলো যে সাধারণত বলা হয় ডাক্তার, শিক্ষক, নোবেল প্রফেশনস, তারা যারা যাদের রোগীর প্রাণ বাঁচাবার কথা তারা এর মধ্যে ঢুকে পড়েছে। এখন প্রশ্নটা এখানেই ফরিদ, জি, যে কেন, মানে এটা তো অবিশ্বাস্য। আমরা একটা আমাদের আমাদের কিছু জিনিস আমরা ভাবতে অভ্যস্ত বা বলা হয়ে থাকে যে দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তারা ইন্ডক্ট্রিনেটেড হয়, তাদেরকে বোঝানো হয়, তারা 72 হুর পরির সন্ধানে কিছু করে ফেলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা করেছে এরা তো কেউ সাধারণ নয়, এরা তো যথেষ্ট শিক্ষিত, সকলে মানে পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, অনেকে অধ্যাপক ছিল। জি। তো কি, কেন এরকম হয়? মানে কেন কেন এটা রেশনাল কি, মানে এরা হলো কি করে, কি জি, আছে? ধন্যবাদ আপনাকে।
সেই সাথে আপনার চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি অবাক হবেন, এটাই স্বাভাবিক। কারণ আপনারা যারা একই সাথে ভারতবর্ষে বা ভারতে থাকেন এবং তার উপরে আপনারা সনাতন ধর্মের, আপনাদের এই বিষয়টা মাথায় ঢুকবে না। মানে আপনি কোন যুক্তিতে, গবেষণা তো আপনারা বুঝবেন না কেন এটা ঘটে। আপনারা গবেষণা করলে ভারতীয়রা এবং যারা সনাতনী বা অমুসলিম, তারা যতই গবেষণা করেন এই মাইন্ড সেট আপনি বুঝতে পারবেন না। কারণ এই শিক্ষাটা কোথা থেকে আসে? পরিবার, সমাজ এবং ধর্ম থেকে। এই তিনটা জায়গায় তো আপনারা মিশেননি। আপনি তো একটি মুসলিম পরিবারে জন্ম নেননি, আপনি একটি মুসলিম সমাজে বসবাস করেন না, আপনি কোরআন হাদিস এবং পড়েন না এবং মাদ্রাসায় থাকেন না, মাদ্রাসা সম্পর্কে ধারণা নেই। সুতরাং আপনি যতই গবেষণা করেন, কোথাও না কোথাও আপনার মিসিং থাকবে। আর আপনি যেটা বলেন যে মানে কোনো যুক্তিতেই এটা আসতেছে না, হ্যাঁ, চমৎকার একটি কথা বলেছেন। এখানে তো যুক্তির বিষয় না, এরা যুক্তির ধার ধারে না, এখানে বিশ্বাসের বিষয়, যেটাকে ডক্টর হুমায়ুন আজাদের ভাষায় অপবিশ্বাস। তিনি ধর্মের যেগুলো বিপজ্জনক বক্তব্য এবং বিশ্বাস, সেগুলোকে তিনি বলেছেন অপবিশ্বাস। আমি তার ভাষাতেই বলবো, এগুলো সেই যে অপবিশ্বাস, সেটা তারা ধারণ করে। আপনি বাংলাদেশের বুয়েট হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠের একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠের একটা বাংলাদেশে। আপনি মাদ্রাসা ছোট দিয়ে মাদ্রাসা ছেড়ে দিন। আপনি কওমি মাদ্রাসা, মাদ্রাসা এবার বহুত ভাগ আছে, মাদ্রাসার ভেতরে মাদ্রাসা আছে, কওমি, আলিয়া, খারেজি, উম, আরো অনেক অনেক মাদ্রাসা রয়েছে। ওগুলো আপনারা বুঝবেন না। এক একটা এক এক রকম, মানে বিপজ্জনক। কেউ কম বিপজ্জনক, কেউ বেশি বিপজ্জনক। অনেকে হয়তো বলবেন আমি মাদ্রাসা কিভাবে কেন বলতেছি, সেই বিষয়টা পরে আসতেছি। আপনি বললেন যে কেন দিল্লিতে এরকম বা ভারতে এরকম ডাক্তাররা এই কাজগুলো করে। এদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে গজওয়ে হিন্দ। প্রথমত ধর্ম বিশ্বাসটাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলমানেরা কিরকম কিরকম হিন্দু এবং দেশি, এটা আপনি তার সাথে চা খেতে না বসলে বুঝবেন না, এটা আপনি তার বাসায় না গেলে বুঝবেন না, এটা আপনি তার সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপের সাথে না গেলে আপনি বুঝবেন। আপনি কল্পনাই করতে পারবেন না যে একজন মুসলমান, আপনি তো বলেছেন ডাক্তার, সে যদি না সারা বিজ্ঞানী হয়, তারপরও তার মগজ ওই বিষটা থাকবে হিন্দু এবং ইহুদি বিদ্বেষ। ইহুদি তারা স্বপ্ন দেখে ইহুদিকে মেরে ফেলবে। ইসলাম ধর্মে এমন বয়ান সব 5 বছরের বাচ্চা থেকে শুরু করে, মূর্খ থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারী সব মুসলমান বিশ্বাস করে এই পৃথিবীতে একদিন ইহুদিদের হত্যা করতে হবে। ইহুদিদের গাছের আড়ালে লুকিয়ে থাকবে, গাছ নাকি বলবে যে এই দেখো আমার পিছনে ইহুদি আছে, হত্যা করো। পাথরের পিছনে ইহুদিরা লুকাবে, পাথর বলবে এই মুসলমান আসো, ইহুদি হত্যা করো। আমি আপনাকে বোঝানোর জন্য ইহুদির ঘটনাটা আনলাম। এটা তার বিশ্বাস। বললাম তো, 5 বছরের মুসলমান বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে থেকে শুরু করে, 5 বছর অনলি থেকে শুরু করে পিএইচডি ডিগ্রিধারী মুসলমান এটা মনে প্রাণে বিশ্বাস করে। এমনকি সে নামাজ না পড়লেও, সে রোজা না রাখলেও, মদ এবং শুকর খেলেও সে এটা বিশ্বাস করে। এবং এটা এমন বিশ্বাস না, মনে প্রাণে সে যেমন তার আল্লাহকে বিশ্বাস করে, সে যেমন তার কোরআনকে বিশ্বাস করে, তেমনি এটা বিশ্বাস করে। ঠিক আরেকটা বিশ্বাস হচ্ছে এই উপমহাদেশের, আমি সৌদি আরবের কথা বলতে পারবো না, ইহুদির কথা বললাম, সারা পৃথিবীর মুসলমান। এইবার আসেন দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েতের মুসলমানদের কথা আমি বলতে পারবো না। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশের মুসলমান, আফগানিস্তানেরও একটি বৃহত্তর অংশ, সকলে নয়, আফগানিস্তানের একটি বৃহত্তর অংশ। আর বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের 100% মুসলমান বিশ্বাস করে গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দ আপনাকে বুঝতে হবে। আপনারা যারা ভারতের সেকুলার, এই সমস্ত ভন্ডের কথা বাদ দিন। আপনাদের ভারতের যারা কমিউনিস্ট, এই সমস্ত জালিয়াত কমিউনিস্টের কথা বাদ দিন। এরা মিথ্যুক, ধোঁকাবাজ। এরা নিজের কমিউনিস্ট ম্যানিফেস্টোর সাথে এরা গাদ্দারি করে। সুতরাং এদের আলোচনা বাদ। এরা কি বললো কি করলো যায় আসে না। এরা দেখবেন আপনি, এরা পুলওয়ামাতে হামলা হলে, এরা ওই কয়েকদিন আগে একটা অপারেশন সিন্দুর হলো, সেখানে হামলা হলে, মানে পাকিস্তান যতবার হামলা করে বলবে নির্বাচনের জন্য নরেন্দ্র মোদী এটা করেছে, নির্বাচনের জন্য এটা করেছে, ভোট পাওয়ার জন্য নাকি নরেন্দ্র মোদী এগুলো ঘটায়, বিজেপি এটা ঘটায়। এটা তারা অফিসিয়ালি ডিক্লেয়ার দেয়, বলে, কথা বলে, আমরা শুনেছি। এমনকি এবারেও আপনাদের বলেছে, এবারেও জি বলেছে। জি, আমি আসতেছি ওইদিকে। জি জি, এই সমস্ত স্টুপিড জালিয়াত বাম, এই বদমাইশ গুলো হচ্ছে ভারতের 1 নম্বর শত্রু। এই যে যারা জঙ্গি মুসলমান, সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মাদ্রাসা স্থাপক আর ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এদের চেয়ে আপনাদের জন্য ভয়ঙ্কর শত্রু হচ্ছে
এই পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লি সহ সারা ভারতের এই জালিয়াত বামের হচ্ছে ভারতের 1 নম্বর শত্রু। আমি আমি প্রমাণ করে দিতে পারবো, ভারত সরকার, ভারত রাষ্ট্রের 1 নম্বর শত্রু হচ্ছে ভারতের জালিয়াত বাম। 2, 4, 5% হয়তো তারা ভারতের শত্রু নয়, কিন্তু 90 থেকে 95% বামের হচ্ছে 1 নম্বর ভারতবর্ষের শত্রু। এবং ইসলামী জঙ্গিবাদের 1 নম্বর পৃষ্ঠপোষক, মানে বুদ্ধিবৃত্তিক পৃষ্ঠপোষক, সম্ভবত আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে কিনা আমার সন্দেহ আছে, দিতেও পারে। কিন্তু বুদ্ধিবৃত্তিক যে সাপোর্ট, এর 100-তে 100 ভাগ সাপোর্ট দেয় এই আপনাদের পশ্চিমবঙ্গ সহ কেরালার জালিয়াত বাম। এই কেরালার জালিয়াত বামদের মাদ্রাসায় 50 থেকে 60 হাজার কিডন্যাপ হওয়া শিশু পাওয়া গেছিল মাদ্রাসায়। কথা বলতে শুনেছেন? শুনেননি। কিন্তু একটা যদি ছাত্র, একটা শিশু কিডন্যাপ হয়ে যদি ভারতের কোনো মন্দিরে পাওয়া যেত, ভারতের কোনো গুরু পাঠশালায় পাওয়া যেত, গুরুকুলে পাওয়া যেত, তাহলে পুরো ভারত তেহলকা মাচা দিত। এরা এরা পুরো ভারতে আন্দোলন শুরু করে দিত। 60 হাজার, সারা ভারত থেকে 60 হাজার শিশু কিডন্যাপ করা হয়েছে, যারা সবাই মুসলমান। এগুলোকে কেরালার মাদ্রাসায় পাওয়া গিয়েছিল, এবং সেটা আপনাদের আদালত প্রমাণ করেছে, কোর্ট প্রমাণ করেছে, আপনাদের গোয়েন্দা সংস্থা প্রমাণ করেছে। আজ পর্যন্ত টু শব্দটি শুনেছেন? সম্ভবত এই ঘটনা ভারতের অনেক হিন্দুও জানে না, আই থিঙ্ক। কিন্তু এটা কিন্তু আদালতে প্রমাণিত। একটা কথা বলেনি, কেরালার কমিউনিস্ট রাজ্যে এই শাসনে এটা ঘটেছে। এরা টু শব্দটি করে, কিন্তু ভারতে কোনো ঘটনা ঘটে সবার আগে ওটা নরেন্দ্র মোদী ঘটিয়েছে। এর আগে তো বলেছে 26-এ, ওই যে কি 26/11, যেটা 26/11 যেটা আপনাদের ঘটেছে, সেটা নাকি বিজেপির লোক ঘটাইছে, এটা বলেছিল বামপন্থীরা। এবং এখনো বলতেছে, এখনো আমি চিঙ্কু পামদের পোস্ট পড়লাম, তারা হাসতেছি। এই মূর্খগুলো তো কোনোদিন বুঝবে না। এরা থাকতে ভারতের, আপনারা যারা যারা মনে করেন ভারত থেকে এসে বাংলাদেশ থেকে গিয়ে আপনাদের ক্ষতি করবেন না, তার চেয়ে পাকিস্তান থেকে বেশি ক্ষতি করবেন না, তার চেয়ে বেশি ক্ষতি করবে এই সমস্ত জালিয়াত বামেরা। যারা পশ্চিমবঙ্গের জালিয়াত বামরা তো সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াত বাম, কোনো সন্দেহ নাই। জালিয়াত বামদের মধ্যে যারা ভারতের 1 নম্বর দুশ্মন, এর ভিতরে সবার আগে এগিয়ে আছে পশ্চিম বাংলার সেকুলার এবং বামপন্থীরা। আপনি নিশ্চিত থাকুন। ওই প্রসঙ্গ পরে আসি। মুসলমানরা কেন এরকম হয়? আপনি দেখেন, প্রত্যেকেই ডাক্তার এবং অধ্যাপক। অদ্ভুত ব্যাপার, কেউ কেরালার, কেউ কাশ্মীরের। কি সুন্দর একটা জয়েন্ট ভেঞ্চার তাদের। এদের মগজে ঢুকে দেওয়া হয়েছে যে ভারতের হিন্দুদের মেরে ফেলতে হবে, এটা সোয়াবের কাজ। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই তো 3 দিন আগে পাকিস্তানের টিভিতে কি বলেছে জানেন? দেখেন এদের মাইন্ড সেট আপ, দেখেন আপনাকে উদাহরণ দেই। ওই মাইন্ড সেট আপে ভারতে ট্রান্সফার হয়, ওই পাকিস্তানি মাইন্ড সেট আপ বাংলাদেশে ট্রান্সফার হয়। হাতে কলমে না, একেবারে মুখোমুখি প্রমাণ করে। এই মুহূর্তে হাফিজ সঈদের রাইট হ্যান্ড বাংলাদেশে ঘুরতেছে। ইভেন আমার জামালপুরে এসে, আমার যে ডিস্ট্রিক্টে বসবাস, এমনকি আমার যে অঞ্চলে বসবাস, সেখান থেকে ঘুরে গেল হাফিজ সাইদ। সে কি যেন ইলাহি, কি যেন ইলাহি, কি যেন ইলাহি না কি যেন জহির, হাফিজ সাইদের রাইট হ্যান্ড বাংলাদেশে ঘুরতেছে আমার অজপার। আচ্ছা, হাফিজ সাইদের রাইট হ্যান্ডের মতো জঙ্গি আমার জামালপুর জেলার সরিষাবাড়ির অজপরা গায়ে তার কি কাজ? দালমে কুস্তো কালা হায়। আচ্ছা, ওটাও রাখলাম। এইখানে কেন তারা এরকম ডাক্তার ইঞ্জিনিয়াররা এরকম হয়ে থাকে? পাকিস্তানের আমার মতো এরকম কোটটাই পরা একজন টিভিতে বললো, নামটা আমার এই মুহূর্তে মনে নাই। আপনি চাইলে আপনি যখন এটা আপলোড করবেন, আমি রেকর্ডটা দিয়ে দিব। সেখানে সে কি বলছে জানেন? পাকিস্তানের একজন একজন নেতা বলছে যে প্রয়োজনে পাকিস্তানের সকল পারমাণবিক বোমা ভারতে মেরে ধ্বংস করে দিতে হবে, ভারতকে ধ্বংস করে দিতে হবে। উপস্থাপক জিজ্ঞেস করতেছে যে ভারতকে যদি পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দেন, তাহলে ভারতও তো আমাদের, মানে পাকিস্তানে পাকিস্তানে বোমা মারবে, তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব। আমি এখন আপনাকে যে তিনি কি উত্তর দিয়েছেন শুনলে ভারতের যে কোনো, সারা পৃথিবীর যে কোনো সুস্থ চিন্তা করা মানুষ উন্মাদ হয়ে যাবে এর কথা শুনে। কি বলেছে জানেন উত্তরে? বলছে তাতে কি, প্রয়োজনে আমরা পাকিস্তানিরা সব মরে যাব, প্রয়োজনে সকল মুসলমান মরে যাব, প্রয়োজনে ভারতের মুসলমান 25 কোটি মরে যাবে, তবু তো হিন্দু ধ্বংস হইলো, ভারত ধ্বংস হইলো, আমাদের জন্য আরো তো 56টা দেশ আছে। ক্যান ইউ আমি ইমাজিন? আমি ভাবতে আপনাকে পারেন একটু এই কথা? থামাচ্ছি। সেটা জি, হচ্ছে যে আমার যেটা বোঝা দরকার যে জি, এই যে মানে আমি আহ, সব ব্যাপারে আপনার সঙ্গে একমত নই, কারণ আহ, জি, বহু মানুষ আছেন যারা এই যে ধরা পড়লো, এই যে জি, ধরার পেছনে তো তার ভেতর পুলিশেও তো অনেক মুসলমান ছিলেন, তারাও তো জি, ধরছেন। জি, বলুন। এখন আমাদের সেনাতে আছে, আহ, জি, চারপাশে আমাদের চেনা পরিচিত বৃত্তে অনেকে আছেন। তো
প্রশ্নটা হচ্ছে, আমার যেটা জানা দরকার যে এই যে এই আলোচনাগুলো, এই ধরনের জিনিসগুলো কোথায় আলোচনা হয়? এগুলো কি মসজিদে হয়, কোথায় হয়? মানে এটা মাথার মধ্যে ঢোকে কি করে? এবং এবারে যারা হয়েছে তারা অনেকে দেখা গেল সেলফ টট, মানে তারা নানান রকমের ডিজিটাল দুনিয়ায়, ইন্টারনেটে নানান রকমের নাকি এই ধরনের কোচিং আছে যেগুলো তারা ফলো করে, এবং করে তাতে তারা এই ধরনের একটা এত বড় জিনিস, তাদের জীবন সবকিছু বাজি দিয়ে দিচ্ছে, তাদের যা অর্জন জীবনে শুধু এইসবের পেছনে, মানে একটা টেররিস্ট অ্যাক্টের পেছনে। তো এটা মানে ঠিক আপনি বলছেন যেগুলো সমাজ থেকে আসে, মানে আর যদি আরেকটু সুতো দেন যে কিভাবে হয়, এগুলো কোথা থেকে হয়? জি, ধন্যবাদ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাই হচ্ছে আসল প্রশ্ন, যে এই চেতনাটা কোথা থেকে আসে, এই চিন্তাটা কোথা থেকে আসে। এটাই হচ্ছে আসল প্রশ্ন। এটা বলতে গেলে আপনি হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দর্শকও দ্বিমত পোষণ করতে পারে, সেটাও অন্য ব্যাপার। কিন্তু যারা মুসলমান, একজন আমার সাথে দ্বিমত পোষণ করবেন, একজনও না, নট এ সিঙ্গেল, ইভেন ইনক্লুডিং ভারতীয় মুসলমান, এই বিষয়ে আমাদের সেটা হচ্ছে, প্রথমে এদের এই চেতনাটা আসে ধর্মগ্রন্থ থেকে। অপ্রিয় হলো এই কথা সত্য, কারণ তার বাবা তাকে বলেছে। কোথা থেকে বলে? তার বাবা মসজিদে গিয়েছিল, বা সে নিজে মাদ্রাসায় গিয়েছিল। আচ্ছা, মসজিদ ও মাদ্রাসায় কি ওখানে বেদ পড়ায়, বাইবেল পড়ায়? ওখানে কি ভূগোল পড়ায়? ওখানে কি সমাজ বিজ্ঞান পড়ায়? ওখানে কি ডারউইনের মতবাদ পড়ায়, বা সক্রেটিসের দর্শন, প্লেটোর দর্শন পড়ায়? নিশ্চয়ই না। ওখানে কি চাণক্য নীতি পড়ায়? নিশ্চয়ই না। কি পড়ায়? কোরআন এবং হাদিস। তো এই যে গজওয়াতুল হিন্দ, এই হাদিসটা কোত্থেকে আসলো? হাদিস থেকে এসেছে। কাফেরদের ঘৃণা করো, কাফের। আগে আপনাদেরকে বুঝে, ওই চিঙ্কুপাম জালিয়াত বামদের বলবেন যে কাফের কাকে বলে তা যেন আগে জেনে নেয়, তারপরে যেন ওই ইসলামিস্ট জঙ্গি যারা, কাশ্মীরের জেহাদি যারা, এদের পক্ষে পরে যেন দালালি করে তাদের বলে দিবেন এটা আমি বলেছি। আর আশা করি আমার বক্তব্য শুনতেছেন। আগে শুনে নেবেন যে তা কাফের কারা। ওই জ্যোতি বসুর গ্যাং, মমতা ব্যানার্জির গ্যাং যতই লাফালাফি করুক, তারা কিন্তু ইসলামের দৃষ্টিতে, মুসলমানের দৃষ্টিতে কাফের। এমনকি তারা মরে গেলে বলা হয়েছে তাদের জাহান্নামে যাবে, এই দোয়া করতে বলা হয়েছে। তাদের শোক প্রকাশ করানো নিষেধ, ক্যান ইউ ইমাজিন? শুধুমাত্র মূর্তি পূজায়, দুর্গা পূজায়, কালী পূজায় শুভেচ্ছা তো জানানো যাবেই না, সেটা তো প্রশ্নই আসে না। এমনকি আপনি মারা গেলে, মানে আমি যদি মুসলিম না, ইসলামকে কিন্তু প্র্যাকটিস করি। আপনি আপনি এর আগে একটা পডকাস্টে বলেছিলেন যে আপনারা যখন ছোট ছিলেন তখন আপনারা কত মানে কিভাবে বিজয়ার মিষ্টি খেয়ে বেরিয়েছেন আহ, পুজোতে, হ্যাঁ, হ্যাঁ, খেয়েছে। হ্যাঁ, ইত্যাদি। তো তাহলে হ্যাঁ, মানে ওটা ওটা ইসলাম সমর্থন করে না। ওটা আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি। আমার পরিবার আমাকে সেকুলারিজম শিক্ষা দিয়েছে, যদিও তারা সেকুলারিজম কি জানতো না। তারা বলেছে মিলেমিশে চলা, কিন্তু এটা অপোজিট অফ ইসলাম, এটা পুরো এগেইনস্ট অফ ইসলাম। ইসলামে কোন, ইসলামে ধর্ম নিরপেক্ষতা নেই। ভারতের মুসলমানেরা দেওবন্দ মাদ্রাসায় স্পেশাল নামাজ পড়েছিল যে হে আল্লাহ, বাংলা ভারতে তুমি ধর্ম নিরপেক্ষতা দাও। বাংলাদেশের মুসলমানরা কিন্তু ধর্ম নিরপেক্ষতা হারাম ঘোষণা করে। সুতরাং আপনি যেটা বললেন যে ভারতে তো অনেক মুসলমান আছে, এটা একটু প্রতারণা, আপনাদের সাথে প্রতারণা করে, আপনারা বুঝতেই পারেন না। এটা আপনাদের সাথে ধোকা দেওয়া হয়, আপনারা বুঝতেই পারেন না। আপনি ভারতের মুসলমানকে জিজ্ঞেস করেন যে সে গজা হিন্দ অবিশ্বাস করে কিনা, সে বলবে সে বিশ্বাস করে। গজা হিন্দ মানে বুঝেন? ভারতকে জয় করতে হবে, হিন্দুদের কবজা করতে হবে, দাস বানাইতে হবে, গোলাম বানাইতে হবে, ভারতকে দখল করতে হবে। যদিও কেউ কেউ মনে করে গজা হিন্দ হয়ে গেছে, মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করেই গজা হিন্দ হয়ে গেছে। আবদালিরা আসছিল, গজনবীরা আসছিল, সুলতান মাহমুদরা আসছিল, হয়ে গেছে। কেউ কেউ মনে করে বাবররা আসছিল, মনে করে কেউ কেউ। কিন্তু ম্যাক্সিমাম 95% মুসলমান মনে করে গজা হিন্দ হয় নাই। আপনি যেটা বলেন, আমার পরিবার থেকে শিক্ষা দিয়েছে, কারণ আমার বাবার বন্ধু ছিল হিন্দু, আমার মায়ের সঙ্গী ছিল হিন্দু। তারা বলেছে একসাথে মিলেমিশে থাকতে হবে, এটা ধর্মের অপোজিট। আপনি যেটা বলেছেন ঠিক আছে, সেটা আমার ধর্ম শিখায় নাই, সেটা আমার পরিবার শিখেছে। কিন্তু ইসলাম আর হাদিস আপনাকে কি শেখায়? কাফেরকে ঘৃণা করতে হবে। স্পেশালি হিন্দুদের তো বেশি ঘৃণা করতে হবে, কারণ মূর্তি পূজা ইসলামে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে জঘন্য, সবচেয়ে গান্দা কাম পৃথিবীতে। তো এই যে যে তাদের মতবাদ ঢুকিয়ে দিয়েছে, এই যে ডাক্তার কিন্তু, আপনি মনে করবেন না, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি একটা ধর্মীয় সম্মেলন হয়েছিল আমাদের বাংলাদেশে, মানে ধর্মের বিষয় বিভিন্ন ধর্মের লোক লিখতে দিতেছিল। বাহাইদের একটা অনুষ্ঠানে, বাহাই ইসলামের একটি সেক্ট, যাকে মুসলমানরা ইসলাম মুসলমান মনে করে না, কিন্তু বাহাই নামে আছে, আপনি তো জানেন। তাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে অনেক সব ধর্মের লোক ছিল। সেখানে রাজশাহী ইউনিভার্সিটির একজন অধ্যাপক বলেছিলেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজে আমার 5 পয়সা দাম নাই, সমাজে আমার 5 পয়সা গ্রহণযোগ্যতা নাই, সমাজে আমার চিন্তার 5 পয়সা গ্রহণযোগ্যতা নাই, কিন্তু মসজিদের একটা খাদেম আর ইমাম, তার সারা বাংলাদেশে তার প্রভাব আছে।
উনি বলেছেন যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরও কোনো গ্রহণযোগ্যতা, তার বুদ্ধিবৃত্তিক গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে নাই, কিন্তু মসজিদের রজকরাগায়ের খাদেমের প্রভাব সমাজে সবচেয়ে বেশি। ওই মসজিদের খাদেম জানে, খাদেম শিখেছে এবং শিখায়, মসজিদের ইমাম শিখেছে এবং শিখায় যে ভারতকে দখল করতে হবে, গজওয়ে হিন্দ করতে হবে, হিন্দুদের ঘৃণা করতে হবে, ইহুদিদের ঘৃণা করতে হবে, খ্রিস্টানদের ঘৃণা করতে হবে, পুরো মুসলিমকে এই ঘৃণা করতে হবে। আলোচনাগুলো কি সত্যি হয় মসজিদে? মানে ভাই এটা আমার মনে হচ্ছে আপনি মিথ্যা বলছে। বাড়িয়ে বলছেন। আমি তাহলে এখন আপনাকে, তাহলে আপনাকে বলি, আমি তো কম বলতেছি আপনাকে। আমি তো মাদ্রাসা ছাত্র না, এগুলো মসজিদে শিখায়, এগুলো ওয়াজে শিখায়, এগুলো আলোচনার টেবিলে শিখায়, বিং এ মুসলিম। আমি কোথা থেকে এসেছি? আমি তো আপনার বৈদিক পরিবার থেকে আসি নাই, শোনো, আমি তো মুসলিম পরিবার। আমি তো আপনাকে কম বলেছি, আমি তো আপনাকে কম বললাম। মানে আমি যেহেতু একটু সেকুলার মানুষ, আমি এদের এড়িয়ে চলি, তাই আমার কানে আমাকে, আচ্ছা, গজওয়ে হিন্দ আমাকে কে শিখিয়েছে? আপনি শিখিয়েছেন? নরেন্দ্র মোদী শিখিয়েছে? ইন্দিরা গান্ধী শিখিয়েছিল? কে শিখিয়েছে আমাকে? কমিউনিস্ট পার্টি শিখিয়েছিল? ভারতে জালিয়াত বামেরা শিখিয়েছিল না তৃণমূল শিখিয়েছিল? আমাকে ছোটবেলায় কে শিখিয়েছে গজওয়াতুল হিন্দ? আমাদের বই তো লেখা আছে। ইসলাম, আচ্ছা, এটা ওয়াজ গুলো আপনারা শুনেন না। আপনারা ভারতের হিন্দুরা এত বোকা কেন? আপনারা ভারতের বামপন্থীরা এত বোকা কেন? ভারতের সেকুলার এত বোকা কেন? ওরা বলতেছে আপনি কাফের, আপনার স্পর্শ নিষেধ, আপনার সাথে বন্ধুত্ব করা হারাম, তারা ওয়াজে বলতেছে, লিখতেছে, বলতেছে, প্রকাশ্য মাইক 50টা 20টা 30টা মাইক লাগিয়ে বলে। তারপরে যদি আমাকে বলেন এগুলো কি মিথ্যা, কি বলবো আমি আর আপনাকে? আপনি আপনি দেখেন, আপনি যান টাকাটা বলতেছে গণতন্ত্র হারাম, কিসের হিন্দু? আপনি কি বাংলাদেশের ওয়াজ হুজুরদের শুনেন না? আপনারা কি শুনেন না? বলছে আসলে গণতন্ত্র এটা হারাম এটা আপনি মুসলমান। ঠিকই বলছেন যে এই আপনার এই ক্রিটিসিজমটা আমি নিলাম যে আমরা তো এই ওয়াজ মাহফিল এগুলো তো শুনি না। কারণ এখন তো আমরা অন্তত আমরা যারা শিক্ষিত বাঙালিদের কথা তো বলতেই পারি, তারা তো এই গুরুর বচন মানে হিন্দুদের এই যে নানান রকমের গুরু টুরু আছে তাদেরও বচন টচন শোনে না খুব একটা। হ্যাঁ। হ্যাঁ। তো আর আপ- আপ- আরেকটা হয় যেহেতু ওই এই নানান রকম আরবি ভাষায় নানান রকম কথা থাকে তার মধ্যে। ওগুলো তো হ্যাঁ। বুঝবেনই না, ওগুলো তো বুঝবেনই না আপনারা। ও ফলে আমরা বুঝিও না। আর বাকি পুরো জিনিসটা আমাদের ইন্ডিক সিভিলাইজেশনের সঙ্গে তো ওই এক্সপ্রেশন গুলোর যোগাযোগ নেই, ফলে আমরা খুব একটা ঠিক আছে ওরা ওদের মতো আছে ওদের মতো করছে। এই না, জায়গাটায় আমার তারা তাদের মতো নেই। এই বলেন, জায়গাটায় প্রশ্ন আমার বলেন। প্রশ্ন আছে, কারণ আমাদের যেটা বলা হয় বা যেটা আমাদের দেশে বারবার আলোচনায় আসে যে হুম। যেটা খানিকটা হয়তো সত্যি যে আহ, যে মানে ওরা ওদের মতো ওকে থাকতে দাও, তুমি ওকে গিয়ে খোঁচাচ্ছ, তাই জন্যে জি। ও রিয়াক্ট করছে। মাইনরিটি, যেহেতু ও মাইনরিটি, তাই জন্যে হুম। মাইনরিটি কমপ্লেক্স থেকে, যেটা বাংলাদেশে হিন্দুও মাইনরিটি, তো মাইনরিটি কমপ্লেক্স থেকে সে সবসময় রিয়াক্ট করছে এইভাবে, সে ইনসিকিওর একেবারে বোধ ভুয়া করে। কথা, একেবারে ভুয়া কথা, আপনারা একেবারে নির্বোধ। আই এম সরি টু সে। আপনারা হিন্দুরা, আপনারা ইহুদিরা, আপনারা মুসলিমরা, খ্রিস্টান একেবারে নির্বোধ। মুসলিমরা কোনোদিনই নিজেরা মাইনরিটি মনে করে না। এটা আপনাকে কে বললো? এটা আপনি নাম দিয়েছেন। অর্থাৎ আপনি আমাকে বললেন ফরিদ দুর্বল, ফরিদ নির্বোধ, আমি তো তা ভাবি না। আমি তো, মুসলিমরা কোনোদিনই নিজেকে মাইনরিটি ভাবে না, ওটা তো আপনারা দিয়েছেন। ওটা তো আপনারা নাম দিয়েছেন। মুসলমান যদি মাইনরিটি হয় তাহলে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেলেন কেন আপনারা? কাশ্মীর থেকে পালিয়ে আসলেন কেন? 5 লক্ষ মারা গেলেন কেন? বাংলাদেশ না হয় বুঝলাম মুসলমান ক্ষমতা, এই তো কয়েকদিন, 1 মাসে তো হয় না, মুর্শিদাবাদ থেকে পালালেন কেন? মুসলিমরা কোনোদিন নিজেরা মাইনরিটি তো আপনারা নাম দিয়েছেন। এটা একটা বাজে কথা। মুসলিমরা নিজেদের মাইনরিটি মনে করে না। মুসলিমরা যদি একজন হয়, সে মাইনরিটি মনে করে না, সে মনে করে যে পৃথিবীর শ্রেষ্ঠ, সে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ব্যক্তি, সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আর আপনার সবচেয়ে অপবিত্র এবং নির্বোধ এবং খারাপ মানুষ, মন্দ মানুষ। ইসলাম ধর্মে কি আছে যে একটা অমুসলিমের মূল্য, আপনার মূল্য কত জানেন? কার্ল মার্কস এত বড় পণ্ডিত, তার মূল্য, জ্যোতি বসুর মূল্য কি জানেন? এই এই আমাদের কি না, আরে আপনাদের তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতার কি মূল্য শুনবেন একটা মুসলমানের দৃষ্টিতে? একজন মুসলমানের দৃষ্টিতে একজন অমুসলিমের মূল্য হলো একটা কানা মাছির সমান। কানা মাছি বুঝেন? মাছিটা তো সুস্থ না, একটা মাছি, মাছি, মাছি ভাই, একটা মাছি, তাও কানা মাছির সমান আপনার মূল্য আমার কাছে, মানে মুসলমানের কাছে, যদি আমি নিজেকে মুসলমান মনে করি। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস রে ভাই। এখন আপনারা, আচ্ছা, আপনারা তো শিখেছেন ইসলাম মানে শান্তি, তাই না? পৃথিবীর কোন মাদ্রাসায় কোনোদিন পড়ানো হয় না ইসলাম মানে শান্তি, একমাত্র এটা ভারতের হিন্দুরা বলে এবং বাংলাদেশের এরকম আমার মতো কোটটায় পারা মুসলমান বলে। কিন্তু পৃথিবীর একটা সিঙ্গেল মাদ্রাসায় পড়ানো হয় নাই। আপনাদের আলিয়া মাদ্রাসা তো আছে কলকাতা, যান না দেখি। না, কিন্তু আপনি, এই কথাটা তো আমরা মুসলিম প্রিচারদের মুখে
বাংলাদেশ, পাকিস্তান, ভারতে তাদের কাছেও তো শুনেছি দ্যাট ইসলাম ইজ আ রিলিজিয়ন অফ পিস। হ্যাঁ, এই যে মাদ্রাসায় ইসলাম মাদ্রাসায় পড়তে শান্তি, শুনছেন? ইসলাম শান্তির আচ্ছা, ধর্ম। আমাকে ইসলাম শান্তির ধর্ম, এটা যদি কোনো হাদিস এবং কোরআনে আপনি পেতে পারেন, কোরআনের একটা শব্দ এবং হাদিসে যদি আপনি, আচ্ছা একটা, তাহলে এটা মাদ্রাসা, এটা তো আপনাদের চুতিয়া বানানে কে লিয়ে শোনা রাহা হয়। আমি সরি টু সে, ওটা তো মুসলমানদের চুতিয়া বানানোর জন্য বলে। চুতিয়া কা কোই কমি নেই হ্যায় গালিব এক ঢুন্ডো তো হাজার মিলেগা, এটা তো আপনাদের চুতিয়া বানানোর জন্য। আই এম সরি। এটা অমুসলিমদের বোকা বানানোর জন্য বলে। কোন কোন মাদ্রাসায় এটা কোনোদিনই পড়ানো হয়? এটা আপনাদের সামনে বলে যে কে ইসলাম শান্তির ধর্ম? মানে ইসলাম তো তাহলে অষ্টআশিটা যুদ্ধকে আর বিরুদ্ধে কে করলো? ইসলাম শান্তির ধর্ম। জিহাদ কার বিরুদ্ধে করছে? গজওয়া হিন্দ কার জন্য? ইসলাম শান্তির ধর্ম গজওয়া হিন্দ করতেছে কেন? 1500 বছর আগে বলে গেছে একটা ব্যক্তি, 1500 বছর আগে বলে গেছে যে আমি গজওয়া হিন্দের কথা বলে গেছে। এটার জন্য মুসলমানরা অস্থির হয়ে আছে যুদ্ধ করার জন্য। আর আপনারা বলতেছেন ইসলাম পিস। আর ইসলাম মানে রিলিজিয়ন অফ পিস না, পিস বানানটা একটু ভুল করে, টুকরো টুকরো আছে না, টুকরো টুকরো করবে আপনাদের। আপনি বুঝতে পারেন? আচ্ছা কোথায় লেখা আছে আমাকে বলেন। আপনি আমাকে একটা হাদিস দেখান, বুখারি মানে যে সিয়াসাত্তা 6টা হাদিস গ্রন্থ আছে যেগুলো সব মুসলমান মানে, ইভেন ইনক্লুডিং আপনি শিয়াদের নিয়ে আসেন। শিয়াদের যদি মুসলমান, আচ্ছা আপনি বলতেছেন শিয়াদেরই তো তারা মুসলমান মনে করেন, আপনি বলতেছেন ইসলাম হলো পিস। একটা হাদিস দেখান যে ইসলাম শান্তির ধর্ম, কোথায় লেখা আছে? কোনোদিনই লেখা নাই, কোথাও লেখা নাই। ওগুলো হলো আপনাদের সুতিয়া বানানোর জন্য। আবার পরিষ্কার করে বলি, আর যেটা বললেন যে 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 কোথা থেকে এগুলো আসে চিন্তা ভাবনা, প্রথমে আসে মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে সেটা সেটা ট্রান্সফার হয় মসজিদে। কারণ মাদ্রাসায় শুধুমাত্র ছাত্র আর উস্তাদ, ওইটা আলাদা বিষয়। আপনি কি জানেন যে মাদ্রাসায় কি পড়ান? ইসলামের স্তম্ভ আমরা শিখেছি 5টা, আর মাদ্রাসায় শেখানো হয় 6টা। আমাদের 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত, এই 5টা হলো আমাদের ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার। আর আমি যত, আর মাদ্রাসায় পড়ায় কয়টা জানেন? 6টা। এই 5টার পরে শেখায় জিহাদ। তো জিহাদ কি? আপনার সাথে শান্তি স্থাপনের জন্য, আপনার সাথে আপনাদের দুলাভাই ডাকার জন্য জিহাদ। জিহাদের কথা আপনাদের বলা দুলাভাই, হয়, জিহাদের জি কথা 6। বলা হয়। আরে ভাই, ইসলামের স্তম্ভ স্কুল কলেজে পড়ানো হয় 5টা, মাদ্রাসায় পড়ানো হয় 6টা। এই 6 নম্বরটা হচ্ছে জিহাদ। আপনি যান, গিয়ে বই পড়েন।